নিজের বেস্ট ফ্রেন্ডকে হারানোর পর ম্যাট তার ডেয়ারডেভিল জীবন থেকে অবসর নিয়ে একটি সাধারণ জীবনযাপন শুরু করেছে। সে সবকিছুকে আইনের হাতে ছেড়ে দেয়। এইভাবেই 1 বছর কেটে যায়, কিন্তু এখন আইন রক্ষা করতে এসেছে স্বয়ং কিংপিন, যা দেখে ম্যাট হতবাক। একজন ক্রিমিনাল সে কি করে আইন রক্ষা করবে শহরের মেয়র হয়ে? আর তাই সে কিংপিনকে হুমকি দেয় যাতে কিংপিন নিজের লিমিট ক্রস না করে। গত 1 বছরে এত কিছু হয়ে গেছে, এই সব দেখে কি ম্যাট চুপচাপ বসে থাকতে পারবে? না, তার ভেতরের ভিজিল্যান্টি ডেয়ারডেভিল বেরিয়ে আসবে। আজ আমি নিয়ে হাজির হয়েছি ডেয়ারডেভিল বর্ন এগেনের এপিসোড 2। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। মেয়র হবার পর উইলসন ফিস্ক জনগণের জন্য নিজের প্রথম মেসেজ দেয়। সে জনগণদের জানায় যে নিউ ইয়র্কের জনগণ অনেক মজবুত, তাদের রক্ষা করার জন্য কোনো ভিজিল্যান্টির দরকার নেই যে বুকে কঙ্কাল আর হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। আসলে এখানে সে পানিশারের কথা বলছিল। এছাড়া সে এটাও বলে যে মাকড়সার ড্রেস পরা কোনো জোকারেরও দরকার নেই শহরে। আর তারপর সে ডেয়ারডেভিলের কথা বলে যে মাথায় সিংওয়ালা কারোর দরকার নেই। আর মেয়র ফিস্ক এখন শহরের সেফটির জন্য পুলিশ ও আইন ব্যবস্থাকে স্ট্রং করবে। ম্যাট তার রুমে বসে ফিস্কের এই ভাষণ টিভিতে শোনে, আর সে নিজের সেন্সেস দিয়ে বাইরে লোকের কথা শোনে। উইলসন ফিস্ক যে মেয়র হয়েছে এতে অনেক মানুষই খুশি, আবার অনেকেই অবাক যে ফিস্ক মেয়র হয়েছে আর তারা খুশি নয়। অপরদিকে একটি সাবওয়ে স্টেশনে হেক্টর আইলা গিয়ে দেখে 2 জন ব্যক্তি একজনকে মারছে। তখন হেক্টর আইলা তাদেরকে বলে ওই ব্যক্তিটিকে ছেড়ে দিতে, কিন্তু তারা হেক্টরকে সেখান থেকে পালাতে বলে। তখন সেই ব্যক্তিটিকে বাঁচাবার জন্য হেক্টরের সাথে সেই 2 ব্যক্তির লড়াই শুরু হয়ে যায়। এই ফাঁকে সেই ব্যক্তি সেখান থেকে পালিয়ে তো যায়, আর 2 ব্যক্তির সাথে হেক্টরের লড়াই চলতেই থাকে। লড়তে লড়তে এক ব্যক্তি ব্যালেন্স বিগড়ে নিচের লাইনে পড়ে যায়, আর তখনই একটি ট্রেন পাস করে, ফলে সেই ব্যক্তি সেখানেই মারা যায়। তখন অপর যে ব্যক্তি ছিল সে বন্দুক বের করে আর হেক্টরকে থামতে বলে, আর জানায় সে হচ্ছে একজন পুলিশ। আর তারপর হেক্টরকে গ্রেপ্তার করা হয়। আর কমিক্সেও এরকমই হয়েছিল, যেখানে পুলিশ হেক্টরকে ফাঁসিয়ে তাকে গ্রেপ্তার করেছিল, যেটা আমরা দেখেছিলাম ডেয়ারডেভিল ভলিউম 2 এর 38 নাম্বার ইস্যুতে। এছাড়া গত এপিসোড মানে 1 নাম্বার এপিসোডে ফগের মৃত্যু যে হয়েছিল, সেখানে যে প্রো সিনটি সেটাও ডেয়ারডেভিল কমিক্স থেকে নেওয়া। সেটা আমরা ডেয়ারডেভিল ভলিউম 2 এর 82 নাম্বার ইস্যুতে দেখতে পেয়েছিলাম, যেখানেও ডেয়ারডেভিল তার বন্ধু ফগের মৃত্যুর সময় এই একই রকম ভাবেই সেন্স করছিল তার মৃত্যুকে। আর সেটাই হুবহু আমাদের এই সিরিজে দেখানো হয়েছে। কিন্তু সিরিজে দেখানো হয় বলছে সে ফগিকে হত্যা করেছে, কিন্তু কমিক্সে এরকমই বলছে ইলেকট্রাকে হত্যা করেছিল। আর তখন ডেয়ারডেভিল বুলসেকে একটা বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেয় একই রকম ভাবেই। আর সেটা আমরা দেখতে পেয়েছিলাম ডেয়ারডেভিলের 181 নাম্বার ইস্যুতে। সে যাই হোক, কমিক্স নিয়ে পরে কখন আলোচনা করব, এখন মূল গল্পে এগিয়ে যায়। ওদিকে দা বিবি রিপোর্টে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় যে ডেয়ারডেভিল নেই এই শহরে, আর তাই সাধারণ মানুষের এতে মতামত কি। আবারও বিভিন্ন জন বিভিন্ন মতামত দেয় সেই ব্যাপারে। অনেকেই চায় ডেয়ারডেভিল ফিরে আসুক, আবার অনেকেই চায় যে ডেয়ারডেভিলের কোনো দরকারই নেই। অপরদিকে ফিস্কে তার অ্যাসিস্ট্যান্ট সেইলা রিভিয়া জানায় যে ফিস্কে এখন কার সাথে দেখা করতে হবে, মিটিং করতে হবে, কারণ যেহেতু সে শহরের নতুন মেয়র, তাই এখন থেকেই তাকে অন্যদের সাথে সম্পর্কটিকে ঠিক রাখতে হবে। যা শুনে ফিস্ক জানায় যে সে এখন যদি দেখা করে তাহলে সে একমাত্র ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হকবাগের সঙ্গে দেখা করবে, আর বাকিদের সঙ্গে পরে দেখা করলে কি কোনো প্রবলেম আছে? উত্তরে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে এখন শুরুর দিন, তাই শুরুর দিনের সম্পর্কটাই সবাই মনে রাখবে, আর সবার সাথে ভালো সম্পর্ক রাখলেই তবেই স্টেক হোল্ডার্সরাও আমাদের উপরে বিশ্বাস করবে। আর তাছাড়া যাদের সাথে দেখা করার কথা বলছি তাদের বেশিরভাগই আপনাকে পছন্দ করে না, তাই দেখা করাটা বেশি জরুরি। সাথে সাথে সে ফিস্কে এটাও জানায় যে ফিস্কের প্রতিটা মিটিংয়ে এবং ভাষণে ভেনেসা আসে না, আর এটা একটা নেগেটিভ সাইড যেটার প্রভাব জনগণের উপরে পড়তে পারে। যা শুনে ফিস্ক বলে যে তাদের দুজনের একটু সময় চাই, সিচুয়েশন আবার আগের মতন হয়ে যাবে, তাই সেটা নিয়ে ভাবতে নিষেধ করে। ওদিকে পুলিশ স্টেশনে ম্যাট তার এক ক্লায়েন্টের সঙ্গে কথা বলে। এখানে একজন ড্রিঙ্ক করে ড্রাইভ করছিল, তাই তাকে পুলিশ ধরেছে, আর তার কেসটি ম্যাট সেখানে নিতে গেছে আর ক্লায়েন্টের সঙ্গে কথা বলে। আর তখন ম্যাট নিজের পাওয়ারে শুনতে পায় একটি সেলে পুলিশ একজনকে মারছে, আর তাকে তার ক্রাইম মেনে নিতে বলছে, কারণ সে পুলিশকে হত্যা করেছে। ম্যাট তার সেই ক্লায়েন্টকে বিদায় জানিয়ে সেই ব্যক্তির কেসটি নিয়ে নেয়, আর ভেতরে গিয়ে সে দেখা পায় হেক্টর আইলার, আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। হেক্টর জানতে পারে ম্যাট একজন উকিল, তাই সে বলে সে উকিল চায়নি। তখন ম্যাট তাকে জিজ্ঞেস করে যে সে জানতে পেরেছে তুমি নাকি একজন পুলিশকে হত্যা করেছো। যা শুনে হেক্টর সেই ঘটনার কথা বলে যে সে একজনের সাহায্য করতে গেছিল, সে জানতো না যে বাকিরা পুলিশ, আর তারা নিজেরাও বলেনি যে তারা পুলিশ, আর তাদেরই একজন তাকে মারতে গিয়ে ব্যালেন্স বিগড়ে নিচে পড়ে যায় আর মারা যায়। ম্যাট তাকে জিজ্ঞেস করে যে তুমি কিছু লুকোচ্ছ না তো, আর হেক্টরকে বেশি চিন্তা করতে নিষেধ করে। হেক্টর বলে সে উকিলের খরচা বহন করতে পারবে না। যা শুনে ম্যাট বলে চিন্তা নেই, তবু আমি তোমার কেসটি লড়বো। এরপর ম্যাট সেখান থেকে চলে যায়। তখন হেক্টর নোটিস করে যে ম্যাট একজন অন্ধ। ওদিকে ফিস্ক তার
সাথীদের সাথে চলে সিনিয়র সেন্টারে। আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সিনিয়র সেন্টারে গিয়ে আপনাকে স্পিচ দিতে হবে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম। তাই ফেস জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে জানতে পারে রাস্তায় একটা খাল হয়েছে, তাই একটু জ্যাম লেগেছে। ধীরে ধীরে গাড়ি পাস হচ্ছে, তাই কিছুক্ষণের মধ্যে তারা পাস হয়ে যাবে। তখন ফেস গাড়ি থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে ওয়ার্কারদের হেডকে বলে যেই কাজ করছো সেটা বাদ দিয়ে রাস্তাটিকে ঠিক করো। সেই ব্যক্তি দেখে মেয়র, তাই সে দৌড়ে আসে তার কাছে আর ফিসকে বলে যে তারা এটা তাড়াতাড়ি ঠিক করে দিত, কিন্তু তারা পারমিশনের অপেক্ষায় আছে। সাথে সাথে ফিস তাদেরকে পারমিশন দিয়ে দেয় আর বলে এটা কোনো রকেট সায়েন্স না যে টাইম লাগবে, তাড়াতাড়ি রাস্তা ঠিক করো, সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে। সেখানে জনগণ ফিসকের ভিডিও তোলে আর একজন মেয়র তাদের মধ্যে এসে তাদের প্রবলেম দূর করছে। এটা দেখে তারা সবাই খুশি হয়। ম্যাট অফিসে যায়, তখন তাকে ক্রিশ্চিন বলে তোমাকে পুলিশ স্টেশনে পাঠিয়েছিলাম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসের জন্য, আর তুমি এমন একটি কেস নিলে যেখানে পুলিশেরই হত্যা হয়েছে। ম্যাট বলে ওরা তাকে মারধর করছিল, আর তাই যদি সেই কেস না নিত তারা ওকে মেরেই ফেলতো। আর তাছাড়া সে আগেও বলেছে সে ওই সমস্ত কেস নিতে বেশি ভালোবাসে যেগুলো জেতার চান্স একদমই থাকে না, আর হেরে যাবার ভয়ে সেই সব কেস কেউ নিতেও চায় না। এদিকে চেরি ম্যাটকে বলে যে তার এক সাথী পুলিশ তাকে জানিয়েছে হেক্টর নিজে থেকে পুলিশের উপর আক্রমণ করেছিল, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিলই না। কিন্তু ম্যাট বলে যে হেক্টর তাকে বলেছে যে তৃতীয় একজন ছিল যাকে বাঁচাতে গিয়ে এইসব কিছু হয়েছে। চেরি ম্যাটকে জানায় এই কেসটি নেওয়া মানে নিজের বিরুদ্ধে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে টেনে আনা। অবশেষে ক্রিশ্চিয়ান রাজি হয়ে যায়। তখন ম্যাট চেরিকে বলে যে হেক্টরের স্ত্রীর সাথে কথা বলো, সাক্ষী হিসেবে তার দরকার, আর সেই ব্যক্তিকেও খোঁজো যে সেই দিন ওই সাবওয়েতে ছিল। বাইরে বেরোতে ম্যাটকে রিপোর্টাররা ঘিরে ফেলে যে একজন পুলিশের হত্যাকারীকে বাঁচানোর জন্য ম্যাট কেস কেন নিচ্ছে। তখন ম্যাট জানায় যে এটা এখনো প্রমাণ হয়নি, তাই যা হবে কোর্টে হবে। এরপর তারা সবাই কোর্টে পৌঁছায়, সেখানে পুরো পুলিশ ডিপার্টমেন্ট এসে হাজির হয়েছে। হেক্টরকে আনা হয়, কিন্তু তার স্ত্রী আসেনি। ঠিক তখন ক্রিশ্চিয়ান চমকে যায়, কারণ পুলিশের পক্ষে যেই কেস নিয়েছে সে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হকবাগ। এখানে ম্যাট জানায় হেক্টর আইলার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, গত 15 বছর ধরে সে সার্ভিস করে এসেছে। কিন্তু জর্জ বলে সে এখন একজন হত্যাকারী। জর্জ এই কেসটিকে খারিজ করে দেয় আর পরের কেস চায়। ম্যাট হেক্টর আইলাকে চিন্তা করতে নিষেধ করে। ওদিকে ফিস্কের অফিসে কাজ করা এক ব্যক্তি যার নাম ড্যানিয়েল, তার এক বন্ধু রিপোর্টার ফিস্কের সাথে দেখা করতে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। যেহেতু ড্যানিয়েল তার পরিচিত, তাই সে তার বন্ধুকে 5 মিনিটের সুযোগ করে দেয় ফিস্কের সাথে দেখা করার। তারা ফিস্কের অফিসে যায়। এখানে সে মেয়েটি জানায় তার নাম বিবি ইউরিক, আর এই নাম সে তার আঙ্কেলের নাম থেকে রেখেছে, যা শুনে ফিস্ক বলে বেন ইউরিক। এই বেন ইউরিক হচ্ছে সেই রিপোর্টার যাকে ফিস্ক প্রথম সিজনে হত্যা করেছিল। ফিস্ক জানায় সে বেন ইউরিককে চিনত। এখানে বিবি ইউরিক ফিস্ককে জানায় যে সে এর আগে কমিশনার গ্যালোর ইন্টারভিউ নিয়েছিল আর তাকে মেয়র ফিস্কের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কিন্তু সে উত্তরে কিছুই বলেনি। আর বিবি খবর পেয়েছে কমিশনার রিজাইন করবে। আর যেহেতু গ্যালো অনেক সম্মানীয় একজন পুলিশ কমিশনার, তাই তার রিজাইন হতেই অনেক পুলিশ তাদের কাজ ছেড়ে দিতে পারে। আর যদি পুলিশ হাত থেকে চলে যায় তার মানে শহর শেষ। এরপর বিবি ভেনেসের ব্যাপারে একটি প্রশ্ন করবে, তাই পারমিশন নিতেই ফিস্ক বলে যে তার সময় একেবারেই নেই, তাই আজ সম্ভব হবে না। আর তাদের মিটিং এখানেই শেষ হয়। বিবির সেখান থেকে যেতেই ড্যানিয়েল ফিস্কের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না বিবি ভেনেসের ব্যাপারে জিজ্ঞেস করবে। ওদিকে হেদার গ্লেন তার নতুন বই পাবলিশ করেছে, তাই সেটা নিয়েই তার ইন্টারভিউ চলছে। সেখানে যারা এসেছিল তারা হেদারের অটোগ্রাফ নেই তার বইয়ে। ওদিকে যেই পুলিশ অফিসারটি মারা গেছে তার ফিনোরালে বাকি সমস্ত পুলিশ পৌঁছে গেছে। সেখানে সে কমিশনার গ্যালো আছে। ফিনোরাল শেষে গ্যালো তাকে ফিস্কো এসেছে, কিন্তু সে ফিনোরালের শেষে এসেছে। তার কাছে গ্যালো যায় আর বলে ফিনোরালের শেষে আসার কোনো মানেই হয় না। ফিস্ক জানায় যে সেই চাইতো না যে লোকের নজর ফিনোরাল থেকে সরে তার উপর আসুক। এই কমিশনার ফিস্কের আসল রূপ জানে। সে তাকে কিংপিং নামে সম্বোধন করে আর বলে তুমিও তো অনেককেই হত্যা করেছো, তাই কবরস্থানে এসে তোমার কেমন ফিল হয়। ফিস্ক তাকে জিজ্ঞেস করে তাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে ফিক্স কিভাবে করা যেতে পারে। কমিশনার বলে সে চায় ফিস্ক যাতে তাড়াতাড়ি মেয়রের পদ থেকে সরে যাক, আর তার জন্য সে সবকিছু করতে পারে। ওদিকে ক্রিশ্চিয়ান আর চেরি হেক্টরের স্ত্রীর কাছে যায় আর তাকে বলে যে তার দরকার কোর্টে, নইলে হেক্টর এই কেস সহজেই হেরে যাবে, কারণ পুলিশ মারা গেছে। আর চেরি হেক্টরের স্যুট চায়, তার স্ত্রী বলে রুমে আছে। তখন সে উঠে দিতে যায়। চেরি বলে আপনারা কথা বলুন, আমি নিয়ে নিচ্ছি। এরপর চেরি হেক্টরের রুমে গিয়ে একটু তল্লাশি করে আর সে পায় একটি কস্টিউম আর একটি অ্যামুলেট। আর সে জেনে যায় হেক্টর আইলাই হচ্ছে হোয়াইট টাইগার। ওদিকে ম্যাট আর হেদার ডিনার করছিল, তখন তাকে চেরি ফোন করে ব্যাপারটা বলে। আর তারপর ম্যাট গিয়ে হেক্টরের সাথে দেখা করে আর তাকে বলে যে তুমি হোয়াইট টাইগার, আর জিজ্ঞেস করে এটা কেন লুকিয়েছো। হেক্টর একজন ভিজিল্যান্টি, আর এখন শহর ভিজিল্যান্টিদের একদমই পছন্দ করে না। হেক্টর জানায় যেদিন এই ঘটনা ঘটে সেই দিন সে নিজের স্যুটও পরেনি আর তার কাছে অ্যামুলেটও ছিল না, আর তার মানে তার কাছে কোনো সুপার পাওয়ার ছিল না, তাই দরকার মনে করেনি সেটা ম্যাটকে জানানোর। সাথে সাথে হেক্টর এটাও বলে যে শহরকে
বাঁচাতে হবে। মানুষ দিন প্রতিদিন নিখোঁজ হচ্ছে, যদি ডেয়ারডেভিল থাকতো তাহলে এমন হতো না। তখন ম্যাট বলে সে যখন জানতে পেরেছে তখন তারাও জানতে পারবে। তাই সে হেক্টরকে সবকিছু বলতে বলে, কিছু লুকোতে নিষেধ করে। যেহেতু কেসটি অনেক জটিল তাই তার সমস্ত কিছুই জানা দরকার, নইলে এই কেসটি তারা জিততে পারবে না। ওদিকে কমিশনার ফিস্কের কাছে যায় আর তার রিজাইন লেটার দেয়। তখন ফিস্ক তাকে নিজের আসল রূপ দেখায়। সে গ্যালোকে একটি ছবি দেখায় আর বলে, যদি তুমি রিজাইন দাও তাহলে তোমার পুলিশ ফোর্সের মাইনে আর বাড়বে না, ওভারটাইমের টাকা 0, সাথে সাথে বাকি সমস্ত খরচাও থামিয়ে দেওয়া হবে। তখন কমিশনার বাধ্য হয়ে থেকে যায়, সে যেতে পারে না। ওদিকে ম্যাট আর হকবাগ জর্জের সাথে মিটিং করে যে যেদিন কেস লড়া হবে সেদিন যাতে হেক্টরের হোয়াইট টাইগার হওয়ার কথা না তোলা হয়, কারণ যেদিন এই ঘটনা ঘটেছিল সে নিজের স্যুটে ছিল না আর তাই তার কাছে কোনো পাওয়ার ছিল না। কিছুক্ষণ কনভিন্স করার পর ম্যাট পারমিশন পেয়ে যায় যে হোয়াইট টাইগারের ব্যাপারটা উঠবে না, শুধু হেক্টরের কেস লড়া হবে। এরপর ম্যাট চার্চের বাইরে যায় আর তারপর সে পুলিশ অফিসারের পিছু নেয় যে সেদিন হেক্টরকে গ্রেপ্তার করেছিল আর তার বাড়ির বাইরে থেকে তাদের কথাবার্তা শুনতে থাকে। ওদিকে ফিস্ক আর ভেনেসা যায় হেদারের কাছে থেরাপির জন্য। আসলে যখন ফিস্ক ছিল না তখন ভেনেসা অন্য কারোর সাথে সম্পর্কে ছিল, তাই তাদের বর্তমান সম্পর্ক এখন এমন। তাদের থেরাপি সেশন চলতে থাকে। ওদিকে সে পুলিশকে তার এক সাথে ফোন করে আর সাবওয়ের সে তৃতীয় ব্যক্তির খোঁজ দিয়ে দেয় যে তাকে সে খুঁজে নিয়েছে, তার ঠিকানা সমেত তাকে বলে দেয়। বাইরে থেকে সেটা ম্যাট শুনে নেয় আর তাড়াতাড়ি চেরিকে ফোন করে আর নিজের একটা ঠিকানাতে আসতে বলে আর নিজে তাড়াতাড়ি পৌঁছায় সেই ব্যক্তির কাছে যার কাছে পুলিশ তাড়াতাড়ি পৌঁছে যাবে। তারা আসছে তাকে মারতে যাতে কোনো প্রমাণই না থাকে। সেই সাবওয়ে ব্যক্তির নাম হচ্ছে নিকি টরেস। তাকে ম্যাট তাড়াতাড়ি তার বলা লোকেশনে যেতে বলে আর সেখানে ম্যাটের একজন সাথী আছে, তার কাছে নিকি সুরক্ষিত থাকবে আর তাকে তাড়াতাড়ি পালাতে বলে জানালা দিয়ে, নইলে পুলিশ এসে তাকে মেরে ফেলবে। এদিকে পুলিশ দরজা নক করে নিকি পালায়। পুলিশ ভেতরে ঢুকে দেখে নিকি নেই, সেখানে দাঁড়িয়ে ম্যাট মডক। সেই দুইজন ম্যাটকে অনেক মারে কারণ ম্যাট তাদেরকে নিকির ঠিকানা বলছে না। এখানে পুলিশের হাতে পানিশারের লোগো, যেটা রিয়েল লাইফের ঘটনা থেকে নেওয়া হয়েছে। 2020 সালে পুলিশ সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছিল একটি প্রোটেস্টে আর সেখানে তাদের স্যুটেও পানিশারের লোগো ছিল। আর যখন সেই পুলিশ দুজনের মধ্যে একজন ম্যাটকে মারতেই যেত তখন ম্যাট পুলিশ দুজনকে খুব মারে আর তাদের গুরুতর আহত করে দেয়। ডেয়ারডেভিল ফিরে এসেছে আর সে চেঁচিয়ে ওঠে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।